মাত্র একটি সেটিংস, মাত্র একটি সেটিংসে ভুল করার কারণে ভিউজ আসছে না নতুন ইউটিউব চ্যানেলগুলিতে। হ্যাঁ, আপনার যদি নতুন ইউটিউব চ্যানেল হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আমাদের মধ্যে অনেকেই মনে করেন যে হয়তো এমন কোনো সেটিংস আছে যে সেটিংসটি অন করার কারণে বা অফ থাকার কারণে আমার চ্যানেলে হয়তো ভিউজ আসছে না, বা এমন কোনো সেটিংস আছে যেই সেটিংসে ভুল করার কারণে আমার ইউটিউব চ্যানেলের ভিডিওতে ভিউজ আসছে না। তো এমন কোনো সেটিংস যদি থেকেও থাকে তাহলে সেই সেটিংসটি কি, এবং যদি না থেকে থাকে তাহলে ভিউজের ক্ষেত্রে আমাদের কি করণীয় সেই বিষয়ের উপর থাকছে আজকের ভিডিওটি। আমাদের মধ্যে অনেকেই মনে করেন যে ইউটিউব চ্যানেলে হয়তো আমি ঠিকঠাক মতন সেটিংস করতে পারিনি, যার কারণে আমার ভিডিওতে ভিউজ আসছে না। তো আমি তাদের জন্য বলবো যে ইউটিউব চ্যানেলে আপনার সর্বপ্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে আপনার চ্যানেলটাকে খুব সুন্দরভাবে কাস্টমাইজ করা। এক্ষেত্রে আমাদের সেটিংসে কিছু কাজ থাকে, সেই কাজগুলোকে আমরা প্রপারলি করব। তারপরে আমাদের যে কাজগুলো করতে হবে সেগুলো হচ্ছে আমাকে একটা কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করতে হবে। আমার কন্টেন্টটা যদি কোয়ালিটিফুল না হয়, আমার কন্টেন্টটা যদি অপ্রাসঙ্গিক হয়, সেক্ষেত্রে কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসবে না। মানুষ আমার ভিডিওতে ক্লিক করলেও তারা যখন দেখবে যে এটা একটা অপ্রাসঙ্গিক বিষয় বা এই ভিডিওতে ইন্টারেস্টিং বলতে কিছুই নেই, তখন কিন্তু সে আমার ভিডিওটি দেখবে না। তো এর জন্য আমাদের সর্বপ্রথম যেটি প্রয়োজন হবে ভিউজ বাড়ানোর জন্য সেটা হলো একটি কোয়ালিটিফুল কন্টেন্ট। তারপরে আমাদের যেই জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে একটি আকর্ষণীয় থাম্বনেল। হ্যাঁ, একটি আকর্ষণীয় থাম্বনেল কিন্তু আপনার ভিডিওর ভিউজ বাড়ানোতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনার ভিডিওতে যদি আপনি অ্যাট্রাকটিভ থাম্বনেল ব্যবহার করেন তাহলে কিন্তু যারা অডিয়েন্স আছে তারা কিন্তু আপনার ভিডিওতে দেখার জন্য অবশ্যই ক্লিক করবে। আপনার ভিডিওর থাম্বনেলটা যত বেশি অ্যাট্রাকটিভ হবে তত বেশি কিন্তু মানুষ আপনার ভিডিওটা দেখার জন্য ক্লিক করবে। তো আমাদের সেকেন্ড অপশন হচ্ছে থাম্বনেল। তারপরে আমাদের যেটা সেটা হলো টাইটেল। আপনাকে এমন একটা হুক ইউজ করতে হবে, আমাকে এমন একটি হুক ইউজ করতে হবে যেই টাইটেলটা মানুষ দেখা মাত্রই আমার ভিডিওটা দেখার জন্য আগ্রহী হবে। অর্থাৎ আমার টাইটেলের মধ্যে আমাকে এমন কোনো কথা লিখতে হবে যেটা দেখে মানুষ যেন আমার ভিডিওটা দেখার জন্য আগ্রহ অনুভব করে। তো আমার প্রথম কাজ হচ্ছে কোয়ালিটিফুল কন্টেন্ট, 2 নম্বর কাজ হচ্ছে টাইটেল রিসার্চ, 3 নম্বর কাজ হচ্ছে থাম্বনেল। তারপরে আমাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে ভিডিওর শুরুতেই এমন কিছু কথা বলতে হবে যেটা শুনে মানুষ পুরো ভিডিওটা যেন দেখে। যেমন অনেকেই বলে যে আমার ভিডিওতে আজকে আমি এমন বিষয় নিয়ে আলোচনা করব যেটা না শুনলে আপনাদের লস হবে। তো এখানে দেখা যায় সে যে টপিক নিয়েই বলুক না কেন, সে প্রথমে এমন একটা কথা ব্যবহার করবে যে কথাটা শুনে সবাই আগ্রহী হবে পুরো ভিডিওটা দেখার জন্য। তবে আমাদের মধ্যে অনেকেই বর্তমানে যে কাজটা করে যে ভিডিওর শুরুতে যেই কথাটা বলে সেই কাজটা কিন্তু সে পরবর্তীতে করে না বা সেরকম ইন্টারেস্টিং কিছু দেখায় না। আমরা এরকমটা করব না, আমরা অবশ্যই ভিডিওটাকে কোয়ালিটিফুল রাখার চেষ্টা করব। আমরা যদি ওই কাজটা করি তাহলে আমাদের ভিডিওর কোয়ালিটিটা নষ্ট হয়ে যায়। তাই আমরা যেটা করব যে আমরা যেই বিষয়ে আমরা প্রথমে রাখবো সেই বিষয়টাকেই পরবর্তীতে দেখানোর চেষ্টা করব। ওকে, যদি আমরা এমন করি যে আমরা ভিডিওর শুরুতে বা টাইটেলে এমন কিছু লিখলাম, যেমন আমি লিখলাম যে আপনি আজকে আমার এই ভিডিওটি দেখে আপনি 2500-3000 টাকা ইনকাম করতে পারবেন, তো এটা আমি ভিডিওর শুরুতেও বললাম, থাম্বনেলেও এই টাইটেলটা ইউজ করলাম, টাইটেলের ক্ষেত্রে এই যে এটা ইউজ করলাম, কিন্তু দেখা গেল ভিডিওতে গিয়ে আমি এমন কিছু বললাম যেটা দিয়ে আসলে সব মানে সম্ভবই না এরকম কিছু করা, ইনকাম করা। তো সেই ক্ষেত্রে আমার অডিয়েন্স কিন্তু এখানে নষ্ট হয়ে যাবে, তারা আমাকে ফ্রড ভাববে। তখন কিন্তু আমি পরবর্তীতে যত অ্যাট্রাকটিভ টাইটেল ইউজ করি না কেন, যত অ্যাট্রাকটিভ থাম্বনেল ইউজ করি না কেন, আমার যারা ভিজিটর আছে বা অডিয়েন্স আছে তারা কিন্তু আর আমার ভিডিওটা দেখবে না, তারা ভাববে আমি ফেক। তো
তো আমরা এই কাজগুলো করব না। আমার ভিডিওটা যেন যারা আমার সাবস্ক্রাইবার আছে তারা বারবার দেখে, এই জন্য আমি চেষ্টা করব আমার ভিডিও টাইটেল, আমার থাম্বনেল এগুলোর সাথে আমার ভিডিওতে বলা কথাগুলো যেন মিল থাকে। তো এই কাজটা আমরা করব। এটা হচ্ছে আমাদের ভিডিওর ক্ষেত্রে আমরা চেষ্টা করব রাখার জন্য। আর এমনিতে আমাদের ইউটিউব চ্যানেলের যে সেটিংসের বিষয়গুলো, সেগুলো যদি আমি আপনাদেরকে একটু বলি, এখানে আমাদের আসলে কি কি করা উচিত সেটা আমরা একটু ভালোভাবে যদি দেখি। এটা হচ্ছে আমার একটা ইউটিউব চ্যানেল, তো এখানে আমি কাস্টমাইজ চ্যানেলে চলে যাব। কাস্টমাইজ চ্যানেলে যাওয়ার পরে আমাকে সরাসরি ইউটিউব ক্রিয়েটর স্টুডিওতে নিয়ে আসবে। আপনারা যারা ফোন থেকে করছেন আপনারা ইউটিউব ক্রিয়েটর স্টুডিওটা ডাউনলোড করে নেবেন, বা আপনারা গুগল ক্রোমে গিয়ে ডেস্কটপ সাইট অন করে নিলেই কিন্তু এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তখন আমরা এখান থেকে সেটিংসে চলে যাব। সেটিংসে গেলে এই সেটিংসটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের সেটিংসের ইন্টারফেস। এখানে আমাদের কাজগুলো করতে হয়। তো সর্বপ্রথম যেটা আছে সেটা হচ্ছে জেনারেলের এখানে কারেন্সি ইউএসডি, ইউএস ডলার দেওয়া আছে। এখানে আপনারা আপনাদের কারেন্সিটা যেটা খুশি সেটা রাখতে পারেন, অর্থাৎ ইউটিউব থেকে আপনাদের যে আর্নিংটা হবে সেই আর্নিংটা আপনারা কোন কারেন্সিতে দেখতে চান। যদি আপনি এমন হয় যে বাংলাদেশি টাকায় সেটা দেখতে চান, তাহলে আপনি এখানে বিডিটি সিলেক্ট করে দিতে পারেন, বা আপনি যদি চান অস্ট্রেলিয়ান ডলারে সেটা দেখবেন যে কত টাকা আপনার হয়েছে, তাহলে সেটাও আপনি এখান থেকে সেট করে দিতে পারেন। আপনি যেইটা দিয়ে কমফর্ট ফিল করবেন, যেই কারেন্সি দিয়ে আপনি দেখলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনার কত হয়েছে, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে আছে চ্যানেলের মধ্যে আমাদের যেগুলো আছে সেটা হলো কান্ট্রি অফ রেসিডেন্স। আপনি যে কান্ট্রিতে আছেন সেই কান্ট্রিটা এখান থেকে রেখে দিবেন। তারপরে নিচে যেটা আছে সেটা হলো কিওয়ার্ডসের পার্ট। এই কিওয়ার্ডসের এখানে আপনাকে অ্যাটলিস্ট 500টা কিওয়ার্ড রাখতে হবে। 500টা কিওয়ার্ড বলতে আর আমি বোঝাতে চাচ্ছি যে 500টা ওয়ার্ড রাখতে হবে। এর মধ্যে যতগুলো কিওয়ার্ড হয় 500 ওয়ার্ডের কিওয়ার্ড আপনাকে এখানে দিতে হবে। সেই কিওয়ার্ডগুলো আপনারা একটু বেছে বেছে দিবেন। যেমন আমি এখানে আমার ইউটিউব চ্যানেলের নাম ব্যবহার করেছি। আর এই কিওয়ার্ডের মধ্যে আপনি আপনার ইউটিউব চ্যানেলে কি ধরনের ভিডিও আপলোড করছেন বা কি ধরনের ভিডিও আপলোড করবেন সেই টপিকের ওপর ডিপেন্ড করে আপনার এখানে কিন্তু কিওয়ার্ডগুলো দিতে হবে। তারপরে আছে অ্যাডভান্স সেটিং। এই অ্যাডভান্স সেটিংসটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অ্যাডভান্স সেটিংসের এখানে এসে আমাদের অডিয়েন্সের এই জায়গাটাতে যেটা করতে হবে যে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, আই অলমোস্ট নেভার আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিডস। অর্থাৎ আমরা এখানে যেই কন্টেন্টগুলো আপলোড করব সেগুলো কি বাচ্চাদের জন্য নাকি অ্যাডাল্টদের জন্য সেটা আমাদের এখানে কনফার্ম করতে হবে। আমরা যদি এখানে ইয়াস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস এটা দিয়ে দিই, তাহলে কি হবে, আমাদের ভিডিওগুলো বাচ্চাদের জন্য হবে, এবং বাচ্চাদের জন্য কিন্তু আলাদা একটা ইউটিউব আছে, ঠিক আছে, সেটাতে কিন্তু আমাদের এই ভিডিওটা তখন শো করবে, এই ইউটিউবে কিন্তু শো করবে না। বাট আমরা যদি এখানে নো দিয়ে দিই তাহলে এটা কি হবে, সবার কাছেই পৌঁছাবে, অ্যাডাল্টদের কাছে থাকবে, যারা এই ভিডিওগুলো দেখে সাবস্ক্রাইব করার মতন বা ভিডিওগুলো দেখার মতন তাদের কাছে কিন্তু অনায়াসে আমার ভিডিওগুলো পৌঁছাবে। তারপরে আমি এখান থেকে নিচে চলে যাব। এখান থেকে নিচে যাওয়ার পর আমার এখানে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট, এই ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট থেকে কিন্তু আমি আমার চ্যানেলটাকে ব্র্যান্ডেড অ্যাকাউন্টে কনভার্ট করতে পারবো। আমার চ্যানেলটাকে আমি ব্র্যান্ডেড অ্যাকাউন্টে কনভার্ট করতে পারবো। তো আমার চ্যানেলটাকে ব্র্যান্ডেড অ্যাকাউন্টে কনভার্ট করার জন্য ভিউ অ্যাডভান্স সেটিং এটাতে চলে যাব। যাওয়ার পরে তারপরে হলো এখানে মুভ চ্যানেল লেখা আছে, মুভ চ্যানেল টু এ ব্র্যান্ড অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করার পরে আপনার চ্যানেলটিকে কিন্তু তারা ব্র্যান্ডেড অ্যাকাউন্টে কনভার্ট করবে। তবে তার আগে এখানে আপনার যেই মেইলে আপনার ইউটিউব চ্যানেলটি খোলা সেই মেইলের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন, তাহলে কিন্তু কাজটা হয়ে যাবে। তো এরপরে আছে ফিচার এলিজিবিলিটি। এটার মধ্যে আপনার যে অপশনগুলো আছে এগুলো প্রথমে হয়তো আপনাদের এই স্ট্যান্ডার্ড ফিচার যেটা আছে এটা এনাবেল থাকবে, বাকিগুলো থাকবে না, কিন্তু আপনারা যখন আস্তে আস্তে ভিডিও আপলোড করবেন তখন এগুলো এনাবেল হয়ে যাবে। তারপরে আছে আপলোড ডিফল্ট। আপলোড ডিফল্টসের মধ্যে যেটা আছে এটা আমাদের না করলেই ভালো হয়। আপলোড ডিফল্টস বলতে বোঝায় যে দেখা যায় আমি প্রতিটা ভিডিওই সেম ক্যাটাগরির আপলোড করি,
তো তখন দেখা যায় আমার টাইটেলও একই ধরনের হয়, ডেসক্রিপশন একই ধরনের, কিওয়ার্ডও একই ধরনের। তো তখন দেখা যায় ওই ধরনের ভিডিওগুলোর জন্য আমি এইখানে টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড আগে থেকেই সেট করে দিলাম, যেন পরবর্তীতে ভিডিও আপলোড করার সময় আমার আলাদাভাবে এগুলো করতে না হয়। তাহলে প্রতিবার ভিডিও আপলোড সময় আমি এই টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড এগুলো ইউজ করতে পারবো। দেখা যায় অনেকটা প্লেলিস্টের মতন আমি যখন একই ক্যাটাগরির ভিডিও তৈরি করব, যেমন কোনো একটা কোর্স যদি আমি ফুল কোর্স দিতে চাই, তখন আমার এমন হতে পারে যে আমি একটা ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স দিতে চাচ্ছি, তো সেই কোর্সের ভিডিওগুলো আমি আপলোড করব, তো সবগুলোতে আমি একই টাইটেল, কিওয়ার্ড, ডেসক্রিপশন ইউজ করব। তখন আমি এইখানে সেগুলো আগে থেকেই দিয়ে দিতে পারি, যেন আপলোড করার সময় আমার কোনো প্রবলেম না হয়। আর এরপর আছে অ্যাডভান্স সেটিং। এই অ্যাডভান্স সেটিং বলতে এখানে যেগুলো আছে সেটা প্রথমে হলো লাইসেন্স। এখানে প্রথমে দেওয়া আছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, পরেরটা আছে ক্রিয়েটিভ কমন্স। তো স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সটা আমরা রেখে দিব, কেননা যদি এমন হয় কখনো যে আমাদের এই ভিডিওগুলো অন্য কেউ ব্যবহার করছে, যদি এমনটা হয় তাহলে কিন্তু সহজে আমরা কপিরাইট দিতে পারবো। কিন্তু ক্রিয়েটিভ কমন্স সিলেক্ট করা থাকলে আমাদের ভিডিও যদি কেউ ব্যবহার করে, আমরা কিন্তু সেক্ষেত্রে কোনো প্রকার কপিরাইট তাকে দিতে পারবো না। এরপরে ভিডিওর ক্যাটাগরি, আমি কোন ধরনের ভিডিও তৈরি করছি তার উপর বেস করে আমাদের ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। ভিডিও ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজটা আমরা যে ল্যাঙ্গুয়েজে তৈরি করবো সেই ল্যাঙ্গুয়েজ দিব, আর টাইটেল, ডেসক্রিপশনের ল্যাঙ্গুয়েজটা এখান থেকে দিয়ে দিতে পারি। তারপরে এখানে এগুলো যা আছে সেগুলো যেমন আছে তেমনটাই রেখে আমরা এখান থেকে জাস্ট সেভ করে দেবো। ওকে, তারপর এখান থেকে আবার সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পরে আচ্ছা এটাকে আমি একটু ঠিক করে নিচ্ছি। ওকে, তারপরে আছে পারমিশন। পারমিশনটা কি দেখেন, পারমিশন হচ্ছে আপনারা যখন কোনো বায়ারের কাজ করবেন, আপনারা যারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন তারা দেখা যায় ইউটিউব এসইওর উপরে যদি কোনো বায়ারের কাজ করেন, তখন সেই বায়ার কিন্তু আপনাকে তার চ্যানেলের অ্যাক্সেস দিতে পারে। তো তখন সেই অ্যাক্সেসটা আপনারা কিভাবে নেবেন বা আপনি আপনার চ্যানেলের অ্যাক্সেস অন্য কাউকে কিভাবে দিবেন, সেইটাই এখান থেকে আপনারা দিতে পারবেন। পারমিশনে যাওয়ার পর এখানে দেখেন ওনার কিন্তু এই চ্যানেলের আপনি আছেন, আর কেউ কিন্তু নেই। তো এখানে আপনি অন্য কাউকে অ্যাক্সেস দিতে চাইলে এখানে ইনভাইটে ক্লিক করবেন, যাকে অ্যাক্সেস দিতে চাচ্ছেন তার মেলটা এখানে দিবেন, এবং এখান থেকে তাকে কোন পদে আপনি অ্যাক্সেস দিতে চাচ্ছেন, ম্যানেজার হিসেবে নাকি এডিটর হিসেবে নাকি এডিটর লিমিটেড নাকি সাবটাইটেল এডিটর, ভিউয়ার লিমিটেড, কোন পদে তাকে আপনি অ্যাক্সেস দিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দেবেন। যদি আপনি তাকে ম্যানেজার পদে দিতে চান তাহলে সেই কিন্তু আপনার এই চ্যানেলে লাইভে যেতে পারবে, তারপরে হচ্ছে অন্য কাউকে এখানে ইনভাইট করতে পারবে, তারপর আপনার চ্যানেলের ভিডিও এডিট এবং কন্টেন্ট ডিলিট করতে পারবে, এবং আপনার আর্নিং রেভিনিউ সবই দেখতে পারবে সে। অর্থাৎ মোট কথা আপনার চ্যানেলের সবই করতে পারবে, জাস্ট যে কাজটা করতে পারবে না সেটা হচ্ছে আপনাকে সে ওনার থেকে রিমুভ করতে পারবে না, কিন্তু এছাড়া সে সবই করতে পারবে। সেও আপনার মতন অন্য কাউকে এই চ্যানেলে ইনভাইট করতে পারবে। তো বিশ্বস্ত ছাড়া কাউকে আপনারা কিন্তু ম্যানেজার অ্যাক্সেসটা দেবেন না। এরপর আছে এডিটর। এডিটরের এখানে দেখেন সে যে কাজটা করতে পারবে, সে হচ্ছে লাইভ করতে পারবে, কন্টেন্ট ক্রিয়েট করতে পারবে, এডিট করতে পারবে, কিন্তু সে কাউকে এখানে আপনার পারমিশন ব্যতীত সে কাউকে এখানে নিয়ে আসতে পারবে না, এখানে ইনভাইট করতে পারবে না, এবং সে আপনার কোনো কন্টেন্ট ডিলিট করতে পারবে না। তারপরে এডিটর লিমিটেডেও সেম, শুধু সে একটা কাজই পারবে না, সেটা হলো সে আপনার একটা কাজ বলতে এডিটরে যেই কাজ এডিটর লিমিটেডেও সেই একই কাজ, শুধু এখানে আরও এক্সট্রা একটা কাজ সে করতে পারবে না, সেটা হলো আপনার কত আর্নিং হলো সেটা সে দেখতে পারবে না। মূলত আমরা যারা এসইওর কাজ করি আমাদেরকে কিন্তু ক্লায়েন্ট, ম্যানেজার, এডিটর লিমিটেড এই তিনটার মধ্যে যে কোনো একটা দিয়ে থাকে। তো এখান থেকে হচ্ছে আপনারা সেটাই করতে পারবেন। তারপর আছে কমিউনিটি মডারেশন। এখান থেকে আপনি ম্যানেজিং মডারেটরস, এখান থেকে আপনি যদি কোনো মডারেটর সিলেক্ট করেন, ঠিক আছে, সেই বিষয়ের উপর এখানে কাজ করতে পারবেন। বাট আমরা আমাদের ইউটিউব চ্যানেলে চেষ্টা করব নিজেরাই কাজ করার জন্য, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং কোর্সটা করেছি, সো সেই কোর্স অনুযায়ী আমরা চেষ্টা করব নিজেদের ইউটিউব চ্যানেলে কাজটা করার জন্য। আমাদের এই সেটিংস অপশনের মধ্যে জেনারেল, চ্যানেল, আপলোড, ডিফল্ট এই তিনটা জায়গায় আমাদের মূলত কাজ করতে হয় বেশি। এই তিনটা ছাড়া আমাদের অন্য কোথাও আর কোনো কাজ নেই। আপলোড ডিফল্টসেও
করতে হয় না। যদি আপনার এমন হয় যে টাইম নেই, সেক্ষেত্রে আপনারা করতে পারেন, বা একই ক্যাটাগরি ভিডিও আপলোড করলে করতে পারেন। বাট বেটার হচ্ছে যখন ভিডিও আপলোড করবেন তখনই সেই বিষয়গুলো রিসার্চ করে দেওয়া। এইটুকুর ভিতরেই অ্যাকচুয়ালি আমাদের কাজটা। তো এইটুকু যদি আমরা পারফেক্টভাবে দিতে পারি, তাহলেই কিন্তু আমাদের একটা পারফেক্ট ইউটিউব চ্যানেল তৈরি হয়ে যাবে। তারপরে আপনার যে কাজ, সেটা হচ্ছে আমি আপনাদের বলেই দিয়েছি, আপনাদের ভিডিওগুলো কোয়ালিটিফুল কন্টেন্ট, অ্যাট্রাকটিভ থাম্বনেল, টাইটেল, তারপর হচ্ছে ভিডিওর ইন্ট্রোতে কিছু ইন্টারেস্টিং কথা, এই বিষয়গুলো যদি আপনারা রেখে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে। তবে আপনি যদি অর্গানিকভাবে এসইও করে ভিউজ আনতে চান, তাহলে সেটা একটু সময় সাপেক্ষ, আপনার এখানে টাইম দিতে হবে। এমন না যে অর্গানিকভাবে আপনি আজকে চ্যানেল তৈরি করলেন, কালকে আপনার চ্যানেলে দেখলেন ভিউজ চলে আসলো, এমনটা কিন্তু অর্গানিকের ক্ষেত্রে হয় না। অর্গানিকের ক্ষেত্রে আপনাকে একটু টাইম দিতেই হবে। আপনি ভিডিও তৈরি করার সাথে সাথে ভিউজ আসবে না, আপনাকে 1 সপ্তাহ 1 মাস এরকম টাইম দিতে হবে, তখন গিয়ে দেখা যায় আপনার ভিডিওতে ভিউজ আসতে পারে। তো আশা করছি আজকের ভিডিওটি বুঝতে পেরেছেন। আর এটাই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু, যে আসলে কি কি করলে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওতে ভিউজ আসতে পারে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।